আচ্ছা ভাই, আপনারা দিন যাবত এই ট্রাফিকের কাজে যে সাহায্য করতেছেন, এটা কি কারণে আমাদের একটু জানাবে? কি বলবেন? জি, অবশ্যই। আমরা এই যে এসএসসি পরীক্ষা চলতেছে, আমাদের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আচ্ছা, তোমরা যে কয়েকদিন যাবত ট্রাফিকের কাজে সাহায্য করতেছো, এটা কি কারণে একটু জানাবে? আমি সবার উদ্দেশ্যে একটু এটা জানাতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশের সবাইকে। আজকে আমাদের এই কার্যক্রমটা মূলত এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য, বিশেষ করে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের করে তাদের যাওয়া আসার বাধা সৃষ্টি হয়। এজন্য আমরা আর কি এই প্রোগ্রামটা অনুষ্ঠান করেছি এবং আমরা সকাল 8টা যতক্ষণ পর্যন্ত পরীক্ষা চলছে সেই পর্যন্ত আমরা এই কার্যক্রমটি চালিয়ে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই অবস্থা, আমরা এই সকল অবস্থাকে চেষ্টা করতেছি। অটো রিক্সা যে যানবাহনগুলো আছে তারা আমাদের বাধাগ্রস্ত সৃষ্টি করে, আমরা সেই দিকে তাদেরকে এবং দরকার এটাই ছিল আমার বক্তব্য। আমি এনজিও থেকে মোহাম্মদ আব্দুল হোসেন বলতেছি। ক্লাস 8ম শ্রেণীতে পড়ি আমি, রোল নাম্বার 3। এই যা সৃষ্টি যে সকল কারণ আমাদের সৃষ্টি হয় এবং আমাদের বড় ভাই বা এসএসসি যারা এই কারণে যে সকল সমস্যার সৃষ্টি হয় তা আপনাদেরকে তুলে ধরছি। আমরা দেখাবো আমাদের এই নবাবগঞ্জের গাড়িগুলো এবং যাতায়াতের সেই জ্যামগুলোর অবস্থা। প্রথমেই বলছি আমাদের এই নবাবগঞ্জ মর্যাদা সম্পূর্ণ জেলা, এটা হচ্ছে প্রাচীন জেলা। আমাদের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে স্কাউট গ্রুপ এবং আমাদের ক্ষমতার দলের মধ্যে একজন বড় ভাই যাদের হেল্পের মাধ্যমে আমরা আরও অনেকগুলো আরও অনেক ভাইরা আছে যারা আমরা এই কার্যক্রম সম্পন্ন করে চলে এসেছি। আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ আবদুল্লাহ ভাই, আরও অনেকে আছেন। আমাদের পুলিশের মধ্যে থানা থেকে আরও কয়েকজন লোকেও এসেছে, তারা আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করছে এবং যারা যারা এই কার্যক্রমে বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা আইনগতভাবে তাকে শাস্তি প্রদানের ব্যবস্থা করব। এই ছিল আমার মূল কথা।